প্রতিদিনই আমার নিজের কাছে একটা কমপ্লেন থাকে। এই কমপ্লেনটা থাকে এই রকম যে সমস্ত জিনিসগুলো আমি করতে চাই, যেগুলোকে আমি স্বপ্ন দেখি, যেগুলোকে আমি অ্যাচিভ করতে চাই, আমি জানি যে সেগুলোকে অ্যাচিভ করলে আমার লাইফ কীভাবে বদলে যেতে পারে। আমি জানি যে কেন আমি সেই কাজগুলো শুরু করেছি, বা আমি এটাও জানি যে আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে গেলে কোন কোন কাজগুলোকে ঠিকঠাক করতে হবে, কি মাইলস্টোন পেরোতে হবে। তা সত্ত্বেও বারবার কেন জানি না আমি হারিয়ে যাই। বারবার কেন জানি না আমার মনে হয় যে আমার ভিতরের এনার্জিটা শেষ হয়ে আসছে। তখন বারবার নিজের দিকে ফিরে তাকানো ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমার খোলা থাকে না। কখনো কখনো নিজের সাথে কথা বলতে শুরু করি, বারবার জিজ্ঞেস করি, আচ্ছা এরকম কেন? যে লক্ষ্যে আমি পৌঁছতে চাই সেই লক্ষ্যে পৌঁছানোর বিভিন্ন ধাপে ধাপে কোথায় আমার এনার্জি বেড়ে যাবার কথা, সেখানে আমি এভাবে কেন নিজেকে হারিয়ে ফেলছি? যেটা নষ্ট হচ্ছে সেটাকে বলে ফোকাস। তাহলে যে জিনিসটা থেকে ফোকাস আমার নড়ে যাচ্ছে সেটাই তো এক সময় আমি অ্যাচিভ করতে চেয়েছিলাম, তাহলে ইন্টারেস্টটাই কি চলে গেল? এবার যে জিনিসটা খতিয়ে দেখতে শুরু করলাম যে ফোকাস, ইন্টারেস্ট এগুলো সমস্ত সিঁড়ির এক একটা ধাপ। ডেফিনেটলি ইন্টারেস্ট হারালে ফোকাস তো নষ্ট হবেই, কিন্তু সবার প্রথম যেটা দেখলাম যে ভিতরে কোথাও লুকিয়ে আছে একটা ভয়। এই ভয়টা হচ্ছে ঠিক এরকম, নিজের মধ্যে অ্যানালিসিস করে বারবার প্রশ্ন করতে লাগলাম। প্রতিবার যেটা মনে হয়েছে যে ব্যর্থ হওয়ার, ফেলিওর হওয়ার একটা ভয় আমাকে গ্রাস করে রেখেছে আগে থেকেই। প্রতি মুহূর্তে এরকম একটা চিন্তা যে যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে। প্রতি মুহূর্তে সেই সমস্ত মানুষদের কথা আমার বারবার মনে আসছে যারা একইভাবে লড়ে কিছু একটা অ্যাচিভ করে নিয়েছে। প্রতি মুহূর্তে তাদের কথা মনে আসছে যারা আমার আশেপাশের বন্ধু বা যাদের আমি মনে মনে প্রতিযোগী হিসাবে ভেবে ফেলেছি। সেই সমস্ত লোকেদের কথা মনে আসছে যারা আমার সাথেই একসাথে শুরু করে অনেকটা দূর এগিয়ে গেছে। তাহলে বারবার আমি কি নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করে ফেলছি? আবার একই সাথে মনে হচ্ছে যদি আমি আমার এই স্ট্রাগলটায় মুখ থুবড়ে পড়ি তাহলে শেষমেশ তো টার্গেট অ্যাচিভ করতে পারবোই না, আর দিনের শেষে আমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে থাকবো। এই এতগুলো ভয় ভিতর থেকে আমাকে নড়িয়ে দিচ্ছে এবং আমি বারবার ভুলে যাচ্ছি যে আমার ইন্টারেস্ট, যেটা নিয়ে আমার বড় হওয়ার আগ্রহ, সেটা আমার জীবন থেকে হারাচ্ছে। আর ফোকাস তো নড়তে বাধ্য, কারণ প্রতি মুহূর্তে নিজের ভালো বা নিজের বেস্টগুলোকে চিন্তা না করে অন্যদের এগিয়ে যাওয়া, অন্যদের তুলনায় নিজের পিছিয়ে যাওয়া, এই সমস্ত চিন্তাভাবনা করতে থাকলে আমার ব্রেনে আর নিজেকে নিয়ে ভাবনার সুযোগ কোথায়? তাই ভাবলাম একদিন অনেক হয়েছে। হ্যাঁ, সত্যি অনেক হয়ে গেছে। অনেক ভেবেছি তাদের নিয়ে যারা এগিয়ে গেছে, অনেক ভেবেছি যারা বিরাট বড় লক্ষ্যে পৌঁছে গেছে, অনেক ভেবেছি সেই সমস্ত ভয়গুলোকে নিয়ে যেগুলো প্রতি মুহূর্তে আমাকে বলেছে না তোর দ্বারা হবে না। ঠিক আছে, ব্যর্থই তো হব, কিন্তু বিনা চেষ্টাতে ব্যর্থ হওয়ার মধ্যে লজ্জাই তো আছে, বাহাদুরিটা কোথায়? এটা ডেফিনেট যে আমি যদি চেষ্টা করি তাহলে ব্যর্থতাও আসতে পারে, আবার সাফল্যও আসতে পারে, কিন্তু এটা তো আরও বেশি করে ডেফিনেট যদি আমি চেষ্টা না করি তাহলে ব্যর্থই থাকবো। আর সারা জীবন আফসোস করার না, সেই ইচ্ছে আমার আর হলো না। তাই তলিয়ে যখন দেখলাম আমার মন একটাই কথা বলতে লাগলো, পারি বা না পারি, যেটা চাই সেটা আমি ডেফিনেটলি চাই এবং আমাকে করতেই হবে। আশপাশে কে কি করছে দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। তারা নিশ্চয়ই করছে, তাদের পিঠ চাপড়ানোর জন্য সারা দুনিয়া আছে, ঠিকই আছে, কিন্তু এই মুহূর্তে আমিও খুব একটা কিছু ভুল করছি না। হ্যাঁ, ভুল একটাই হচ্ছে, বড্ড বেশি অন্যদের নিয়ে চিন্তা করছি, বড্ড বেশি মনে করছি যে সব কিছু আমার আয়ত্তের বাইরে, এই সব কিছু আমার ক্ষমতার বাইরে। নেভার! এই সব কিছু আমারই ক্ষমতার ভিতরে। এতদিন আসিনি কারণ আমি সেভাবে ভাবিনি, আজ আমি ভাবছি। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করছি, আর সেটা যাতে আরও ভালোভাবে করা যায় তার জন্য পড়াশোনা করছি, নিজের ভিতরে এক্সপ্লোর করছি, নিজের বাইরে এক্সপ্লোর করছি, আর ডেফিনেটলি নিজেকে তৈরি করছি। আজ পারিনি, কাল পারবো। প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ হতে হতে সেই দিনটা আমি নিশ্চয়ই আনবো, যে দিনটার জন্যেই আমার আজ এত খাটনি, এত স্বপ্ন দেখা। আর আমি জানি আমি ঠিক পারবো। কি তুমিও এরকম ভাবো নাকি? যদি তোমার মধ্যেও এরকম নেগেটিভ সেন্স কাজ করে, একটু না হয় আমার মতোও ভেবে দেখো। দেখো না, নিজেকে নিশ্চয়ই একটু অন্যরকম লাগতে শুরু করেছে। আর হ্যাঁ,
এই গোটা স্পিচটা মোটিভেশনাল হলেও আমাকে মোটিভেশনাল স্পিকারের দরে ফেলো না, বরং ভাবতে পারো এরকম একটা মানুষ যে প্রতিদিন নিজের সাথে কথা বলে আর নিজের ভেতর থেকে খুঁড়ে বের করে আনে জীবনের সত্যিকারের শক্তিগুলো, আর সেগুলোই তোমাদের সাথে জাস্ট শেয়ার করে নিতে চাই। তুমিও শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, আর এভাবেই জুড়ে থাকো। দেখো আর কি কি গল্প তোমাদের শোনাতে পারি।